মেঘাকে যতদিন আমার এখানে আমার পালতে হবে ততদিন আপনি নিয়মিত আমাকে প্রতি মাসে মাসে টাকা পাঠাবেন। এতে যদি একটু এদিক ওদিক হয় তাহলে সোজা আমি আপনার বাড়ি যাব, বাড়ি যে সবার সামনে হাতে হাড়ি ভেঙে দেব। একজন মৃত্যু পথযাত্রী মানুষের শেষ ইচ্ছেটা কি তুমি পূরণ করবে না লোকটা? সাফায়েত, এসব আমার আর ভালো লাগছে না। মানে নাহিয়ানের জীবন নিয়ে কেন অন্যরা বারবার সিদ্ধান্ত নেবে? আমি ওর মা, আমি ওকে কথা দিয়েছি মেঘার সাথে নাহিয়ানের বিয়ে হবে। বলবো যে নাহিয়ানের কাছ থেকে মেঘাকে দূরে সরানোর জন্য এই নোংরা গেমটা, এই সম্পূর্ণ পরিকল্পনা আপনার ছিল। মিস্টার ফরহাদ, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন? কি যে বলেন না সাফায়েত ভাই, আমি তো লোভী মানুষ না, আমি বেশি দাবি করবো না। ওই আপাতত 1 লাখ টাকা দিলেই হবে। খুব তাড়াতাড়ি তুমি তোমার আদরের নাহিয়ানের বিয়েও অ্যাটেন্ড করতেছো। তার মানে মেঘা শেষ পর্যন্ত আমার কথা মেনে নিয়েছে? মেঘা কি মেনে নেবে? মেঘা কথা রাখছে মানে? না মানে মানে হয়েছে কি, আমি আসলে মানে মেঘাকে বলেছিলাম যে আমার জীবনের যে শেষ কয়টা দিন বাকি, সে কয়টা দিন আমি ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই, আর নাহিয়ানকেও আমার পাশে দেখতে চাই। মেঘা যদি একটু বুঝিয়ে শুনিয়ে নাহিয়ানকে আমার কাছে পাঠিয়ে দেয়, সে কথাই বলছিলাম আর কি। নাও আই গেট ইট। সব ডটগুলো কিভাবে কানেক্ট হয়েছে এইবার আমি বুঝতে পারছি। মানে তোমার এই স্ট্রং ম্যানিফেস্টেশনের জন্যই না আই থিংক আমি পার্মানেন্টলি এখানে শিফট করে ফেলছি। ম্যানিফেস্টেশন না বাবা, বলো দোয়া। কিন্তু পার্মানেন্টলি? পাপা অ্যান্ড মম দুজনেই ফাইনালি আমার ডিসিশন অ্যান্ড চয়েস অ্যাকসেপ্ট করে নিয়েছে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। মানে হচ্ছে নাহিয়ানি বাসায় একা আসে নাই, ও মেঘার এই বাসায় পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্রুভাল নিয়ে তারপরে আসছে। আম্মা, নাহিয়ান আর মেঘার বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। বড় মামা আর মামি মেঘাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিছে। তোমার কিন্তু এখন তাড়াতাড়ি সুস্থ হতে হবে মামাম। ভাতিজার বিয়ে, কত কিছু করতে হবে, আইডিয়া আছে কোনো? শপিং, ডেকোরেশন, তদারকি সব তো তোমাকেই করতে হবে, তাই না মাম্মাম? আফটার অল একমাত্র ফুপি বলে কথা। তোমরা দুজনে এখন যাও তো আমার রুম থেকে। ফুপি কি হয়েছে? আর অল রাইট? তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? আমার শরীর জ্বালা পোড়া করছে, আমার এখন কথা বলতে একটু ভালো লাগছে না। মাম্মাম প্লিজ যাও, বললাম তো এখন এখান থেকে যাও তোমরা, আর যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যাও। যাও। চলো নাহিয়ান, আমরা কালকে সকালে আসি আবার। মাম্মা, যদি কিছু লাগে প্লিজ আমাকে কল করো, আমি চলে আসবো। তুমি এখন ঘুমাও, চলো।
মেঘার বিয়ে মানে ওদের বিয়ে হয়ে গেলে আমার রাশা কি হবে? আমি মরে গেলে রাশা কার বুকে মাথা রেখে কাঁদবে? ঘুম থেকে উঠে কতদিন পর তোমার মুখটা দেখতেছি। আমার না এখনো সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। আর একটু ঘুমাবি? মেয়ে কিছুদিন বাইরে ছিল, তাই তো দেখতেছি আমার মায়ের একদম কেয়ারিং নেক্সট লেভেলে চলে যাচ্ছে। এখন আবার আরো কিছুক্ষণ ঘুমের কথা বলতেছে। এসেছিস তো কয়েকদিনের অতিথি হয়ে, তাই একটু আদর যত্ন আহ্লাদ করছি। শোন, শ্বশুর বাড়িতে গেলে এরকম কেউ বিছানায় এসে চা পৌঁছে দেবে না, তোকে নিজে চা বানিয়ে সবার রুমে গিয়ে গিয়ে পৌঁছে দিতে হবে। আচ্ছা মা, তুমি কোন যুগে বাস করো বলো তো? এখনকার দিনে বউরা জামাদের চা করে খাওয়ায় না, উল্টে জামাইরাই বউদের বেডটি এনে দেয়। ট্রাস্ট মি, এই কয়দিন আমার চেয়ে নাহিয়ানি বেশি চা বানাইছে। আমি যখন রাত জেগে পড়তাম ওই তো চা বানাই দিত। দোয়া করি নাহিয়ান যেন এভাবে তোকে সারা জীবন আগলে রাখে আর চা করে খাওয়াক। মেঘা, মাহি যা বলল সেটা নিয়ে কিছু ভাবছিস? উফ মা, তোমার তো চিন্তা করো না তো, নাহিয়ানের সাথে আমার কথা হয়েছে, ওই বাসার সবকিছু ঠিকঠাক আছে। নাহিয়ান তো বলল ওদের বাসায় বিয়ের প্রিপারেশনও শুরু করে দিছে। তাহলে নাহিয়ানকে বল ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসুক, এসে বিয়ের দিন তারিখটা অন্তত ঠিক করে যাক। নিজের মুখে বলবো, ব্যাপারটা কেমন ওর দেখায় না? তোদের বিয়েটা খুব তাড়াতাড়ি হওয়া জরুরি মেঘা। এমনিতেই রাজীবের সাথে বিয়েটা ভেঙে যাওয়াতে পুরো এলাকার লোকজন সবাই জানে বিষয়টা। আর ওইদিকে তুই আর নাহিয়ান যেভাবে ছিলি সেটা যদি সবাই জেনে যায় সবার মুখ খুলে যাবে। তাই এসব হওয়ার আগে তুই এক কাজ কর মেঘা, তুই নিজে থেকে নাহিয়ানকে বল ওরা যেন এসে অন্তত তারিখটা করে যায়। বাহ ভাবি, ছেলে ফিরে এসেছে সেই খুশিতে ছেলের পছন্দের নাস্তা বানাচ্ছেন? না, শুধু ছেলে না, আজকে টেবিলে থাকবে সবার পছন্দের আইটেম। ঠিক আছে, আপনি অফিসের জন্য রেডি হন, বাকিটা আমি করছি। আজকে ছুটি নিয়েছি বিপাশা, ভুলে গেছো? আজকে কিচেনের সমস্ত দায়িত্ব আমার।
আর মায়ের চা? চা খাওয়া বোধহয় শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে জেসমিনের খাবারটা রেডি করি। জেসমিনের খাবারও রেডি, এই যে। সামান্য ব্ল্যাক পেপার আর অলিভ অয়েল দিয়ে চিকেন স্টু, মার কাছ থেকে রেসিপি শুনে নিয়েছি। আমাকে দিন তাহলে, আমি খাইয়ে দিয়ে আসি। জেসমিনকে আমি নিজ হাতে খাইয়ে দিব। তুমি বরং একটা কাজ করো, এটা শেষটা ভেজে নিয়ে টেবিলে নাস্তাগুলো দিয়ে দাও। ঠিক আছে। আর ভাবি আসার পর থেকে ওর সাথে আমার ঠিকমতো কথাই হয়নি, আর ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাহলে প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো একটু খাইয়ে দিন। ঠিক আছে। ধুমধাম করে এখনই বিয়ের অনুষ্ঠান করতে হবে না, আগে ঘরোয়া ভাবে নিয়ম মেনে বিয়েটা হয়ে যাক, তারপরে তোদের যা খুশি যেভাবে খুশি আনন্দ করিস, কেউ নিষেধ করবে না। কি হলো মেঘা, হাসছিস যে? শোন, তোকে এতক্ষণ ধরে যা যা বললাম সব বুঝেছিস তো? হ্যাঁ মা, আমি তোমার কথা রাখবো। ইনফ্যাক্ট তুমি বলার পর ব্যাপারটা নিয়ে আমিও চিন্তায় পড়ে গেছি। আসলে এটা নিয়ে আমি আগে কখনো ভাবিনি। ঠিক আছে, আমি আজকেই নাহিয়ানের সাথে এই ব্যাপারে কথা বলবো। ও শিট, মা আমার ক্লাসে দেরি হয়ে যেতেছে। আমি ক্লাসটা শেষ করে নাহিয়ানের সাথে কথা বলে নিই। কি কিছু বলবা? আমার দেরি হয়ে যেতেছে মা। আমার মেয়ে বুয়েটে ক্লাস করতে যাচ্ছে, একটু ভালো করে মন ভরে দেখে নি। বুয়েটে ক্লাস করতে গেলে কি চেহারা বদলে যায়, নাকি পিঠে দুটো ডানা গজায়? মেয়েরা মায়ের স্বপ্ন যখন পূরণ করে তখন বুকের ভেতর কতটা আনন্দ হয় তুই এখন বুঝবি না রে মা, মা হো তখন বুঝবি। তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এবার খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হবে। আজ তোমার শরীর কেমন জেসমিন? বল ভাই, তুমি আজ আমার ঘরে? তোমার জন্য চিকেন স্টু বানিয়ে আনলাম, ভাবলাম তোমাকে খাইয়ে দিই। তাছাড়া আমাদের তো আগের মতো গল্প হয় না, যেদিন গেছি সেদিন কি একেবারেই গেছে। ইউকেতে আমরা দুজন একসাথে কত চমৎকার সব সময় কাটিয়েছি, মনে আছে? প্রতি উইকেন্ডে আমরা শপিং এ যেতাম আর নতুন নতুন রেস্টুরেন্টের খাবার এক্সপ্লোর করতাম। আর বিকালবেলা ছোট্ট নাহিয়ানকে সঙ্গে নিয়ে ঘন্টার পর ঘন্টা পার্কে হেঁটে বেড়ানো। সাফায়াত তো তখন দিনরাত কাজ নিয়েই ব্যস্ত থাকতো, একটু সময় দিত না। তখন একমাত্র তুমিই আমার সবচেয়ে কাছের মানুষ ছিলে। সত্যি বলতে কি, তুমি পাশে ছিলে বলেই লন্ডনে থেকেও আমার কখনো মনে হয়নি যে আমি আমার দেশ থেকে, নিজের মানুষ থেকে দূরে আছি। সে কি দারুণ ছিল সেই দিনগুলো, কিন্তু সেই সব গল্প করার জন্য তুমি নিশ্চয়ই আমার রুমে খাবার নিয়ে আসোনি। তুমি কি আমাকে কিছু বলবে বড় ভাবি? মাহি, এই মাহি, এই মাহি। আরে মেঘা আপু, তুমি আসছো? আমি তো তোমারই ওয়েট করতেছিলাম। তুই স্কুলে যাস না? তোমার জন্য ফাঁকি দিছি।
আর এই আইসক্রিমটা কিন্তু তোমার টাকাই। থ্যাঙ্কস ফর দ্য ট্রিপ। আমার জন্য ফাঁকি দিছিস মানে? আর আমি তোকে টাকা কখন দিলাম? আমাকে কিছু দিতে হয়? আমি কালকেই তোমার ব্যাগ থেকে নিয়ে নিয়েছি। সো নো ফর্মালিটিস, টেক আ চিল পিল। মাহি, তোর এই অভ্যাসটা কবে বদলাবে একটু বলবি প্লিজ? শোনো, আমি এত লেস ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে স্কুল ফাঁকি দেই নেই, এত রিস্ক নিয়ে। বাসাতে তোমার সাথে ঠিকঠাক কথা বলতে পারতাম না, এই জন্যই রিস্ক নিছি, বুঝছো? আমার জন্য তোকে কোনো রিস্ক নিতে হবে না, তুই যা, তোর স্কুলে যা। আর শোন, নাহিয়ানার সাথে আমার কথা হয়েছে, ওই বাসায় ফুল বিয়ের প্রিপারেশন চলতেছে, সো কোনো টেনশন নাই। হেই এই ওয়েট, তুমি না বুয়েটে চান্স পেয়েছো? তোমার ব্রেন আরো তো শার্প হওয়ার কথা। মানে তুমি মানুষকে যতটা বিশ্বাস করো, ট্রাস্ট মি, এই চিপ মানুষগুলো তার হাফও ডিজার্ভ করে না। তোমার উচিত ওই বাসায় গিয়ে নিজের চোখে সব দেখে আসা। আসছে আমার বিরাট জ্ঞানী মানুষ, তুই যা যা, তোর স্কুলে যা যা। নিজের চোখে দেখে আসলে ঝামেলার তো কিছু নেই, তাই না? আর আমিও তো যাইতেছি তোমার সাথে, প্লিজ মেঘা আপু। ইম্পসিবল, বিয়ের আগে আমি বাড়িতে কেমনে যাবো? কেন যাবো? কেমনে যাবো মানে? তুমি কি আগে যাও নাই? তুমি তো রাশা আপুর বেস্ট ফ্রেন্ড, বলবা এই তো ঘুরতে আসলাম। দেখ, এরকম সারপ্রাইজ ভিজিট খুবই চিপ দেখাবে। আরে নাহিয়ান ভাইয়াকেও তো একটু দেখতে পারবা, রুমে টুমে ঢুকে যাইতে পারলে একটু টাচ। মাহি, একদম চুপ করে থাক, আর তো যা মন চায় তুই তাই কর, আমি গেলাম। না 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 মেঘাপু, চলো না, আমি একটু ফারদিনকে দেখে আসলাম, ওর বাইসেপ টাইসেপের কি অবস্থা সেটাও একটু দেখলাম। দোয়া করো যেন নাহিয়ান আর মেঘার বিয়েটার আগেই আমি মরে যেতে পারি, আর ওই মেঘা এই বাড়িতে বউ হয়ে আসার আগেই যেন আমার মৃত্যু হয়, এই দোয়াটাই করো। হ্যালো মেঘা আপু, কেমন আছো তুমি? কেমন ভিতরে আসো, কাম। বললাম তো আমি কিছু খাবো না, তুমি যাও আমার চোখের সামনে থেকে, যাও। তুমি এখন যাও বড় মামি, মাম্মামকে আমি খাওয়াইতেছি। খবরদার আশা, আমার সাথে এভাবে কথা বলবে না। তো কিভাবে বলবো? ভালো করে কথা বললে কি তুমি শুনো? তুই অসুস্থ, তার মানে এই না যে এই সুযোগে তুমি সবার সাথে মিসবিহেভ করবা মাম্মাম।